ডেন্টাল হসপিটালের সামনে কিন্তু আমরা রয়েছি। বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি। তো আমরা ডেন্টাল হসপিটালের দিকেই যাব। ওখানে আপনাদের টিকিট কাউন্টার, কোথায় ডাক্তার দেখে। এ সাইডে রয়েছে সেই বিখ্যাত বিল্ডিং, দেখতেই পাচ্ছেন। এই রয়েছে নীলরতন হসপিটাল। নীলরতনের যে পরের স্টপেজটা রয়েছে, ওই স্টপেজ থেকে একটুখানি দূরে আসবেন। যারা ট্রেনে করে আসবেন, সাউথ লাইনে নেমে আপনার বাম সাইডে একটুখানি এসে নীলরতনের দিকে 1 কিলোমিটার আপনার কিন্তু আসতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমরা এখন কিন্তু ডেন্টাল কলেজের দিকে ঢুকছি। আপনারা আমাদের সঙ্গে থাকুন, আপনাদেরকে দেখাবো কোথায় টিকিট কাটবেন, কোথায় গিয়ে ডাক্তার দেখাবেন। যদি ভিতরে সিকিউরিটি পারমিট থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনাদের ভিতরটা দেখাবো। তো আমরা কিন্তু এই রোড ধরে একটুখানি এগিয়ে যেতে হবে। একটু এগিয়ে গেলেই কিন্তু ডেন্টাল হসপিটালের যে মেন গেট, এখানে কিন্তু একটা গেট রয়েছে। এই গেটটা কিন্তু বন্ধ থাকে, এই গেটটা বন্ধ থাকে। একটু এগিয়ে গেলেই কিন্তু পিছন সাইড দিয়ে একটা গেট আছে, ওই গেট দিয়ে কিন্তু আপনাদেরকে ঢুকতে হবে। এবং সামনে গিয়ে দেখবেন যে বাঁ সাইডে টিকিট কাউন্টার রয়েছে। টিকিট কাউন্টার, ওখান থেকে টিকিট কেটে সামনে ডান সাইডে নতুন বিল্ডিংয়ে গিয়ে লাইন দিতে হবে। তো আপনারা আমাদের সঙ্গে থাকুন, অবশ্যই আপনাদেরকে সরাসরি দেখাবো। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিছনের গেট। এখান দিয়ে কিন্তু ডেন্টাল কলেজে আপনাকে ঢুকতে হবে। এই ভিতরে ঢুকে এই সাইডটা আপনার টিকিট কাউন্টার রয়েছে। এবার এখান দিয়ে লাইনটা হবে। লাইনটা সকাল 6টা বা 6:30টার দিকে আপনি কিন্তু এখানে এসে লাইন দেবেন। লাইন দিয়ে আপনার এই বাঁ সাইডে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এই যে বিল্ডিংটা কিন্তু আপনার টিকিট কাউন্টার। টিকিট কেটে আপনি সরাসরি গিয়ে ওই সামনে যে গেটটা রয়েছে, ওই গেট দিয়ে ভিতরে ঢুকতে হবে। ভিতরে গিয়ে আপনার কিন্তু ডাক্তার দেখানোর লাইন রয়েছে। ওর ভিতরে যদি আপনার দেখাতে দেয় তাহলে আমি অবশ্যই ভিতরটা দেখাবো। তো আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন কিন্তু প্যারাডাইস ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের চ্যানেল থেকে। আপনারা আমাদের সঙ্গে থাকুন। তো বন্ধুরা চলুন এখন আমরা ভিতরে টিকিট কাউন্টারের দিকে যাই। যেহেতু ভিতরে গার্ডরা আমাদের ভিডিও করতে দেয়নি, সেই জন্য আমরা কিন্তু হেডেন ক্যামেরায় এই ভিডিওগুলো করেছি। জানি না, এর জন্য হয়তো রিপোর্ট খেতে পারি বা কমিউনিটি গাইডলাইনের প্রবলেম হতে পারে। তো দেখতে পাচ্ছেন এই গেট দিয়ে সামনে যেতে হবে। সামনে গিয়ে ঠিক ডান দিকে কিন্তু রয়েছে টিকিট কাউন্টার। হ্যাঁ, এই সামনে চলুন। সামনে গিয়ে দেখবেন এই ডান দিকে, হ্যাঁ এই দেখুন, এই ডান দিকে কিন্তু নিচের দিকে টিকিট কাউন্টার রয়েছে। ওই সাইডে, ওই সামনে যে বাম দিকে যে আপনার পিঙ্ক কালারের জায়গাটা আছে, ওইটা হচ্ছে টিকিট কাউন্টার। এই যে আপনার রেলিংগুলো আছে, ওই রেলিংয়ের সাইড দিয়ে এসে কিন্তু টিকিটটা কাটতে হয়। এবারে দেখুন আমরা কিন্তু হসপিটালের মধ্যে যাচ্ছি। তো এগুলো আমরা কিন্তু পুরোপুরি হেডেন ক্যামেরায় করেছি। তো সেই জন্য আপনারা অবশ্যই এগুলো দেখে একটু লাইক শেয়ার করে দেবেন। তো চলুন আমরা হসপিটালের মধ্যে যাচ্ছি। হসপিটালের মধ্যে এসে দেখবেন এখান থেকে ডান সাইডে যদি যান তাহলে কিন্তু আপনি মেজর ওটি যেটা রয়েছে সেখানে চলে যাবেন বা ক্যান্টিন। আর বাঁ সাইডে গেলে কিন্তু যারা নতুন দেখাবেন, বাঁ সাইডে কিন্তু গিয়ে লাইন দিতে হবে, মানে সিঁড়ির পাশ দিয়ে গিয়ে লাইন দেবেন। এটা হচ্ছে মেজর ওটি। এখানটায় মোটামুটি মাইনার বা মেজর যে ওটির ডেট দেয়, তারপরে এক্সরে দেখে, সেগুলো কিন্তু এখান থেকে হয়ে থাকে। তো এখানে কিন্তু আপনারা এই যে রুমটা রয়েছে, এই রুমটা খুব গুরুত্বপূর্ণ। এখানে বড় বড় সমস্যা রয়েছে, যেমন আপনার ক্যান্সার, তারপরে আপনার মাড়ির সমস্যা বা কোনো ইনফেকশন হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু এখানে ডাক্তার দেখানো হয়। আর এটা হচ্ছে ক্যান্টিন। এখানে খাওয়া দাওয়া সমস্ত কিছু পাওয়া যায়, মানে ভাত, ডাল, সবজি সবই পাওয়া যায়। এবং সামনে এসে আমি আবার বাইরে চলে এলাম। বাইরে চলে এসে এবারে কিন্তু হসপিটালে এসে যে ওয়াশরুমটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সেটা আপনাদেরকে কিন্তু দেখাবো। কিন্তু ওয়াশরুমের জন্য আমি যখন প্রথমেই হসপিটালে গেছিলাম, ওয়াশরুম খুঁজতে আমার খুব হাল খারাপ হয়ে গেছিলো। সেজন্য ওয়াশরুমটা অবশ্যই প্রয়োজন। লেডিস এবং জেন্টস দুটোই ওয়াশরুম কিন্তু আগে রয়েছে। গেট দিয়ে এই যে সরাসরি আপনি যাবেন, মানে সোজা গিয়ে যে রাস্তাটা আছে, রাস্তা দিয়ে আপনি সোজা যদি যেতে থাকেন, দেখতে পাচ্ছেন আমি যাচ্ছি। এবং মানে এখানে সিকিউরিটির প্রবলেম রয়েছে, দেখলে কিন্তু আমার মোবাইলও কেড়ে নিতে পারে। তবুও আমি কিন্তু অনেক সাহস নিয়ে অনেক কষ্ট করে ভিডিওটা করেছি। তো ভিডিওটা একটু নড়ছে, তবুও একটু কষ্ট করে দেখে নিও। তো এটা হচ্ছে ওয়াশরুম। এখানে কিন্তু জেন্টস ওয়াশরুম রয়েছে, আর ওই পাশেই রয়েছে লেডিস ওয়াশরুম। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন এবং অনেক অনেক বেশি ভালো থাকুন। তো যাদের এক্সরে করতে দিয়েছে, অথবা বায়োপসি করতে দিয়েছে, অথবা আপনার ব্লাড রিপোর্ট করতে দিয়েছে, তারা এই বিল্ডিং থেকে ডাক্তার দেখিয়ে এই যে গেটটা আছে এখান থেকে বার হয়ে এই রোডটা ধরবেন, ধরে এগিয়ে যাবেন।
এইভাবে হাঁটতে থাকবেন। যেহেতু আর আহমেদ ডেন্টাল কলেজ একটা খুব পরিচ্ছন্ন এবং এখানকার সিকিউরিটি ব্যবস্থা খুব ভালো রয়েছে, ডাক্তারগুলো খুবই ভালো, খুব ভালোবেসে খুব সুন্দর আপনার সঙ্গে ব্যবহার করে কিন্তু আপনার চিকিৎসাটা দেবে। কারণ এখানে আমি নিজে চিকিৎসা নিয়ে দেখেছি, এখানকার পরিষেবা খুবই ভালো, ডাক্তার এবং নার্সরা খুবই ভালো। তো আপনারা এইভাবে হাঁটতে থাকবেন, সামনে গিয়ে কিন্তু দেখবেন এই রোডটা পার হবেন, পার হয়ে ওই যে সামনে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে সাদা এবং সবুজ বিল্ডিং, ওই বিল্ডিংটা কিন্তু আপনার এক্স রে, ব্লাড রিপোর্ট, বায়োপসি সমস্ত কিন্তু ওই বিল্ডিংটায় হবে। তো ওই বিল্ডিংটায় কিন্তু আপনাদেরকে যেতে হবে, ঠিক আছে? এখান থেকে এসে পূর্ণ বিল্ডিংয়ে যারা এক্স রে করবেন, বায়োপসি করবেন বা ব্লাড টেস্ট করবেন বা ভর্তি হবেন, সেক্ষেত্রে কিন্তু এই যে বিল্ডিংটা আছে এই বিল্ডিংয়ে কিন্তু আপনাদের আসতে হবে। এবং এটা কিন্তু রাস্তার অপোজিটে রয়েছে। এখান থেকে সরাসরি এসে এই ভিতরে কিন্তু এক্স রে, সিটি স্ক্যান, বায়োপসি সমস্ত কিছু কিন্তু হয়। সাদা গাড়িটা আছে ওর সামনেই রয়েছে আপনার মানে ইনফরমেশান সেন্টার, ইনফরমেশান ওখান থেকে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডেন্টাল কলেজের পুরানো বিল্ডিং। এখানে কিন্তু এই যে সামনে লোকগুলো দাঁড়িয়ে আছে এরা কিন্তু এক্স রে করার জন্য, এখানে দাঁতের এক্স রে, তারপরে আপনার সিটি স্ক্যান সমস্ত এক্স রেগুলো কিন্তু এখানে হয়। কাগজ জমা দিতে হবে, যদি টাকা পয়সা লাগে টাকা পয়সা দিয়ে আপনার এখানে এসে আপনার ওয়েট করতে হবে প্রেসক্রিপশনটা জমা দিয়ে, এবং মোটামুটি আধ ঘন্টা 1 ঘন্টার মধ্যে যেমন আপনার সমস্যা সেইভাবে কিন্তু এখানে জেরক্স আপনার এক্স রে হবে এবং এখান থেকেই আপনার রিপোর্টটা সঙ্গে সঙ্গে দিয়ে দেয় বা পরে যদি হয় সেক্ষেত্রেও এখানে দিয়ে দেয়। তো আজকে আপনাদের বিস্তারিত দেখাবো ডেন্টাল কলেজের সব কিছু, আপনারা আমাদের সঙ্গে থাকুন। সো হ্যালো গাইস, এখন আমরা রয়েছি ডেন্টাল হসপিটালের পূর্ণ বিল্ডিংয়ে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডেন্টাল হসপিটালের 3 তলা। এখানে কিন্তু বায়োপসি রিপোর্টগুলো দেয় এবং এখানে মোটামুটি যারা বায়োপসি করছেন, বায়োপসি হয় নতুন বিল্ডিংয়ে, ওখানে সার্জারি করার পরে আপনার স্যাম্পেলটা দিচ্ছে, স্যাম্পেলটা কিন্তু জমা দিতে হয় এবং জমা দিয়ে এখানে কিন্তু ডেট দিয়ে দেয়, এই 1 মাস 1.5 মাস যার যেমন আর কি বায়োপসির রিপোর্ট হবে তেমন। তো এখানে এসে জমা দিয়ে তারপরে এখান থেকেই কিন্তু রিপোর্ট দেওয়া হয়। তো বন্ধুরা আমরা আজকে এসেছিলাম একটা দরকারটা মেটেনি, যেহেতু আমাদের আবার ডেট দিয়েছে। এখন আমরা লিফটে যাচ্ছি, বাড়ির দিকে যাব। তো আপনারা আমাদের সঙ্গে থাকুন। দেখতে পাচ্ছেন আমরা লিফটের সামনেই দাঁড়িয়ে আছি, সামনে লিফট আসছে এবং লিফটে উঠে আমরা নিচের দিকে যাব। হ্যাঁ, লিফটটা খুলে গেছে, দেখতে পাচ্ছেন আমরা লিফটের ভিতরে যাচ্ছি এবং এখানে দেখতে পাচ্ছেন এই যে 0 প্রেস করছি, নিচের দিকে যাচ্ছি। তো এখানে কিন্তু খুব ভালো পরিষেবা রয়েছে, পরিচ্ছন্নতা খুবই ভালো, হসপিটালের ডাক্তাররা বা এখানকার যারা নার্স রয়েছে খুবই ভালো। তো আপনারা অবশ্যই এখানে দাঁতের যে কোনো সমস্যা, মুখের যে কোনো সমস্যা আসতে পারবেন। তো আমরা মোটামুটি নিচে চলে এসেছি, আমরা বার হচ্ছে, দেখতে পাচ্ছেন এখান থেকে এন্ট্রেন্স রয়েছে। এভাবে দেখতে পাচ্ছেন বৃষ্টি হচ্ছে, এটা সামনের দরজা। তো আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি কিন্তু প্যারাডাইস ট্যুরস অ্যান্ড ট্রাভেলস টিভির পর্দা থেকে। তো আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকুন।